আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম, রেস্টুরেন্ট স্টাইলে মশলা মিক্স চিকেন রোস্ট। আমি যে পদ্ধতিতে রান্না করব তা যেমন সহজ তেমনি খুবই টেস্ট। আসলে বেশ কিছুদিন হলো আমার কিছু রিলেটিভ রিকোয়েস্ট করছিল আমি যেন তাদের রোস্টের পুরো ফর্মুলা পোস্ট করি, কারণ আমি তাদের এইভাবে রান্না করে খাইয়েছিলাম, তাতে আমি খুবই প্রশংসা পেয়েছি। আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এখানে আমি 3টি মুরগি নিয়েছি পাকিস্তানি। 3টি মুরগি, একটা মুরগিতে 4 পিস করে, সেই হিসাবে আমার 12 পিস হয়েছে। তো এটাতে আমি আগে ম্যারিনেট করে রাখবো, যেটাতে আমি দিচ্ছি লবণ। আর দিব আমি হচ্ছে কালারের জন্য হাফ চা চামচ জর্দা কালার। আপনারা এটা নাও দিতে পারেন, একেবারে অপশনাল, তবে কালারটা সুন্দর আসে যার কারণে আমি দিচ্ছি। এটা আমার 12 পিস আছে, 12 পিসে আমি এটাতে ম্যারিনেট করে ভালোভাবে রেখে দেবো। তো এটা কিন্তু ফ্রিজে রাখবো না, নর্মাল তাপমাত্রায় কমপক্ষে আধা ঘন্টা আমি এভাবে ম্যারিনেট করে রেখে দেবো। দর্শক, আমার মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, আমি 30 মিনিট পর চলে এসেছি। তো আমার প্যানটা পর্যাপ্ত গরম হয়ে গেছে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল দিব, রান্নার রেগুলার সয়াবিন তেল। তো আমি পেঁয়াজ দিব, এখানে বেরেস্তা করব। কিছুটা বেরেস্তা আমি তুলে রাখবো, পরে কাজে লাগবে, দেখিয়ে দিব। আর কিছুটা আমি সাথে কষাবো, যার কারণে আমি একবারে বেশি করে দিয়ে দিচ্ছি। অর্ধেক তুলে রাখবো আর অর্ধেক। বুঝতে পারছেন আমার পরিমাপটা কতটা দিলাম? এভাবে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো আমার বেরেস্তা হতে হতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা আমি নিয়েছি রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা। আমি এটা ইউজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে, এটাতে খুব টেস্ট আসে। আর যেটা করবেন সেটা হচ্ছে, আমি দইয়ের বিকল্প আমি দুধ নিয়েছি 1 বাটি। আপনারা টক দই থাকলে টক দই দিবেন, সেটা আরো ভালো হবে। তো এটাতে করলেও বেশ টেস্ট হয়। হাতের কাছে যদি দই না থাকে তখন আপনার এটা। তো আমি এই 1 বাটি দইয়ে, না সরি, 1 বাটি দুধে আমি 2 চা চামচ পরিমাণ লেবুর রস দিব, দিয়ে রেখে দিব। পেঁয়াজটা হয়ে যাওয়ার পর কষানোর টাইমে আমি এটা দিব। আমি বেরেস্তাগুলো তুলে নিচ্ছি, আপাতত পুরোটাই তুলে নিব। তারপরে যখন আমি ভাজবো মাংসটা তখন কিছুটা দিব আবার। এখন আমি পুরোটাই তুলে নিচ্ছি। তো দেখুন, আমি ম্যারিনেট করে রেখেছিলাম, আমি জর্দা কালারটা ইউজ করেছিলাম। আপনারা চাইলে নাও করতে পারেন, তবে কালারটা ইউজ করলে কত সুন্দর একটা কালার আসে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কারণ এটাতে কোনো টেস্ট বাড়ায় না, জাস্ট একটা সৌন্দর্য। তো আমি একটু, এটা পাত্রটা আমার ছড়ানো আছে, আমি এটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এভাবে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি, কারণ উঁচু করে ভাজলে দেখা যাবে তেল ছিটে যাবে। আমি এভাবে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি। দেখুন, আমি এক একটা সাইড প্রায় 2-2.5 মিনিটের মতো আমি ভেজেছি। এই যে এখন উল্টে দিচ্ছি। আর চুলার জালটা অবশ্যই মিডিয়াম লো থাকবে। এভাবে উল্টে উল্টে দিচ্ছি, দেখুন কত সুন্দর কালার এসেছে। আর আপনারা যদি কালার দিতে না চান তাহলে দেখবেন একটু সাদা রং হয়ে যাবে দেওয়ার পরে, তখন উঠিয়ে নেবেন। তো এইভাবে আমি প্রতিটা মাংস উল্টে উল্টে দিয়ে ভেজে নিচ্ছি। সবগুলো মাংস এরকম ফ্রাই করে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা দর্শক, আমি দেখুন লাল লাল করে মুরগিগুলো তুলে নিয়েছি। পরবর্তী স্টেপটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমি দেখিয়েছিলাম রেডিমেড মশলা মিক্স, এখন আমি এই পর্যায়ে এই মশলা মিক্সটা দিয়ে দেবো। ওই তেলেই কিন্তু দিয়ে দিচ্ছি। আপনাদের প্রয়োজন হলে আর একটু তেল ইউজ করতে পারেন, তো আমি আর করবো না, আমার আর লাগছে না। তো এইভাবে যে দুধে আমি লেবু দিয়ে মিশিয়ে রেখেছিলাম, টক দইয়ের বিকল্প, তো আমি এটা এখন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি সর সহ নিয়েছি, সর নিলে প্রবলেম নেই, বরং আরো ভালো। দুধটা ঘন করে জাল দিবেন। তো
আমি ওই যে মশলাটা কষিয়ে নিয়েছি, কিছুক্ষণ কষিয়েছি, এখন একটা সুন্দর ঘ্রাণ বের হয়েছে, সেন্ট বের হয়েছে। এখন আমি দেখেন 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা এটা আমি অ্যাড করছি। এটা দিয়েও আবার কিছুক্ষণ কষাবো। চুলার জালটা মিডিয়াম রেখেছি। আমার এটা কষানো হয়ে গেছে। এখন আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি। এই যে সবগুলো মুরগি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব বলেছিলাম কিছুটা বেরেস্তা দিয়ে দিতে চেয়েছি। এই কিছুটা বেরেস্তা আমি এরকম ভেঙে এর সাথে দিয়ে কষাবো। আর কিছুটা আমি পরে অ্যাড করব। আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কতটা সহজ। তো এইভাবে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এই পর্যায়ে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা বুঝে দিবেন, কারণ আমি কিন্তু ম্যারিনেট করার সময় কিছুটা দিয়েছিলাম। এখন আবার 1 চা চামচ দিচ্ছি, দিয়ে এইভাবে ঢেকে কিছুক্ষণ কষাবো। দর্শক, আমি প্রায় 15 মিনিট উল্টে পাল্টিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে আমার। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি যত রেসিপি করেছি এই রোস্টের, অন্যভাবেও করেছি, তার মধ্যে আমার জানা মতে এইটার টেস্ট সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে। আপনারা এভাবে করে দেখবেন, জাস্ট অসাধারণ টেস্ট হয়ে যায়। খুবই অল্প সময়ে মশলা দিয়ে করা, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, এটা খুবই টেস্ট লাগে। তো আমার কিন্তু কষানো হয়ে গেছে, বুঝতে পারছেন। মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম এর মধ্যে। তো এই পর্যায়ে যা করব সেটা হচ্ছে আমি একদম ফুটন্ত গরম দুধ এটাতে দেবো। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি, হয়তো খেয়াল করেছেন। আমি প্রতিটা স্টেপ আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। আমার প্রথমে যে দুধটা দিয়েছিলাম আমি লেবু দিয়ে, টক দইয়ের বিকল্প হিসেবে, আর এখন যেটা দিলাম, এই সব মিলে আমার কিন্তু 1 কেজি দুধ লেগেছে। আমি 1 কেজি দুধ জাল করে ভালো করে কমিয়ে নিয়েছি, একটু ঘন ঘন করে নিয়েছি। তো দেখুন এইভাবে আমি আবার ঢেকে দিয়ে আর একটু রান্না করব কিছুক্ষণ। দেখুন দুধটা অনেকটাই কমে এসেছে। আমি কিন্তু এটা একদম শুকনো করব না, কারণ আমার কাছে আসলে একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগে। তারপরে আমার আর একটু টাইম লাগবে। এখন এই পর্যায়ে আপনারা প্রতিটা স্টেপ ফলো করবেন দর্শক। আমি কিভাবে করি আপনারাও ঠিক সেভাবে করবেন, আশা করি ভালো হবে। তো এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি। এটা টেস্টটাকে আরো বাড়িয়ে দিবে। পর্যায়ক্রমে উপকরণগুলো অ্যাপ্লাই করবেন। আমি দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তো আসলে রোস্টে একটু সামান্য একটু মিষ্টি ভাব থাকলে টেস্টটা আরো বাড়ে, যার কারণে আমি একটু চিনি অ্যাড করছি। পরে আরো কিছু উপকরণ যাবে। আমি এই পর্যায়ে আমি দমে রাখবো আরো 5 মিনিট। তো পরবর্তী স্টেপ ফলো করুন। আমি 5 মিনিট দমে রেখেছি। এখন আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে আমি দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম 1 কাপ পরিমাণ, এটাকে আমি ঝুরি করে একদম এরকম করে ভেঙে ভেঙে তারপরে অ্যাড করব। এরপর আর একটা স্টেপ আছে, আমি একটু নেড়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি জিনিসটা। আসলে দর্শক, রান্না তখনই সার্থকতা পায় যখন প্রিয়জনরা এটাকে পছন্দ করে। আর আমার প্রিয়জন বলতে আমি বুঝি আমার দর্শক আপনারা আর আমার ফ্যামিলি। আপনাদের কাছে যদি ভালো লাগে তবেই আমার ভালো লাগা। প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো, তাহলে উপকৃত হব। ভুল ত্রুটি হলে অবশ্যই বলবেন। আমি মনে করি কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না, ভুল থাকলে তবেই শেখা যায়। তো আমি আমার মতো করে চেষ্টা করেছি আপনাদের বুঝিয়ে দিতে। তো আমি এইভাবে, যেহেতু আমি ওই উপকরণগুলো দিলাম, সেহেতু আর আমার 2-3 মিনিট এভাবে রাখতে হবে। দেখুন আমি কিন্তু 2 মিনিট বলেছিলাম, আমি 2 মিনিটে রেখেছি।
তো এই সময় আমি এখন যেহেতু নামাবো, নামানোর একটু আগে আমি এই সুপের চামচের 1 চামচ ঘি অ্যাড করব। এই গরম দুধ দিয়েছি আর এই যে ঘিটা দিলাম, এই যে একদম শাহি একটা ফ্লেভার আসবে। রেস্টুরেন্ট স্টাইলের রান্না হয়ে গেছে আমার, এটা খুবই টেস্ট আসবে। এখন আমি এটাকে কি করব, একটু জাস্ট অ্যাডজাস্ট করে নিব, সবগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব। আমার কিন্তু এটা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা বন্ধ করে দিয়ে এটাকে ঢেকে রাখবো 2 মিনিট, তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো দর্শক, আমার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রোস্ট হয়ে গেছে। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে আমার সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। সবাই সুস্থ সুন্দর ভালো থাকুন। আল্লাহ হাফেজ।